তার আগে মোহাম্মদ ইউনুস, যেটা থেকে কথা শুরু হয়েছে, এই নর্থ ইস্টের প্রসঙ্গ উঠেছে, মোহাম্মদ ইউনুসের সেই বক্তব্যটা একবার শোনাবো। বেজিংয়ে তিনি যেটা বলেছিলেন, এবং শোনা যায় ঘরোয়া মহলে মোহাম্মদ ইউনুস এই ধরনের বক্তব্য এর আগেও বলেছেন। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে বাংলাদেশের এক ডেলিভারি বয়কে দেখা যাচ্ছে। সেই ডেলিভারি বয় সে কি করছে, সে মিরপুর ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকে গিয়েছে, সেখানে কিছু একটা ডেলিভারি করতে গিয়েছিল এবং সেখানে নক করে যে আবাসনের যে বিল্ডিংয়ে ফ্ল্যাটে ঢুকে তিনি নক করেছে, বাচ্চাটা বা সেই ডেলিভারি বয় নক করেছে, সেখান থেকে একজন পাকিস্তানি আর্মি অফিসিয়াল তিনি বেরিয়ে তিনি বলছেন যে হ্যাঁ আমি পাকিস্তানি। আমরা সেই ভিডিওটাও একবার দেখাবো, তারপর আমরা এই বিস্তারিত আলোচনায় আসবো। দেখুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? বেগুন ভালো আছেন নি? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো রাইট নো গাইস, এই মুহূর্তে কিন্তু মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে আছি, আর ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্সেল এসি ডোসা এক্সপ্রেস থেকে, ঠিক আছে নি? কাস্টমারের হাউস নাম্বার এসে যায় 330 নম্বর বিল্ডিং। 330 নম্বর বিল্ডিং কিন্তু অলরেডি আমি চলে এসেছি। আর ডাইন পাশে হাতের বাম পাশে এই যে ফ্ল্যাটটা হচ্ছে এটা, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে কলিং বিল দিতে হইব। কলিং বিলটা আমি দিই। আর সব থেকে যে মানে ইন্টারেস্টিং যে বিষয় হলো কাস্টমার কিন্তু পাকিস্তানি। কাস্টমার পাকিস্তানি কিন্তু কাইতো হিন্দিও হারি না, উর্দুও হারি না। কাস্টমার লোক কেন কথা কম। আচ্ছা কাস্টমার আজ দেখি তো। আসসালামু আলাইকুম, আলী মুর্তাজা। Your country Pakistan? Yes. Thank you. লাইক কাস্টমার কিন্তু খাবারটা অলরেডি দিয়ে দিছি, আর কাস্টমার কিন্তু পাকিস্তান। তো ভিডিওটার বেশি বড় করুন যাইতো না, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করা নিষেধ, ভুলে ভিডিও করে গেছি। আল্লাহ হাফেজ, বেগুন বলা খান। আমরা শোনালাম ভিডিওটা, স্যার আপনিও দেখলেন, এবং একেবারে স্পষ্ট যে পাকিস্তানি একজন আর্মি অফিসার তিনি বলছেন যে হ্যাঁ তিনি পাকিস্তানি অফিসার। মানে এটা থেকে তো এটা একদম স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের ভেতরে পাকিস্তান আর্মি অপারেটিভ তারা একেবারে সেখানে সক্রিয় হয়ে রয়েছে। দেখুন, এটা মিরপুর যেটা ক্যান্টনমেন্ট দেখিয়েছে, ওখানে ওদের ট্রেনিং ইনস্টিটিউট আছে, স্টাফ কলেজ আছে, অনেকগুলো দেশের লোক থাকে। পাকিস্তান ওখানে আছে, এটা কোনো বড় জিনিস নয়। ওখানে বাংলাদেশের ভেতরে অনেক জায়গা পাকিস্তানি অফিসারগুলো আছে। ওর থেকে বড় জিনিসটা কি জানেন, ওদের যে আর্মি টু আর্মি যেটা কন্ট্রাক্ট আছে, আর্মি টু আর্মি যেটা প্ল্যানিং আছে, ওটা গুরুত্বপূর্ণ। আর ওখানে ওইটা আপনি এটা দেখতে পারবেন না। এই ছেলেটা কেন দেখালো পাকিস্তানি? বিকজ মনে হয় ছেলেটা মনে মনে চায় না পাকিস্তানি দ্বারা ওদের মাটিতে থাকুক, তাই জন্য এই ছেলেটা বানালো। আর বারবার বলছে যে দেখুন আমি একটা পাকিস্তানি লোককে আমি দেখাতে যাচ্ছি।
রাইট? তো ওখানে মানুষের মধ্যে অ্যাকচুয়ালি আজকে আমরা যদি দেখি বাংলাদেশের মধ্যে মোর দেন 45 to 50% লোক 45 to 50% লোক আজকে দিনে আজ জুলাই আগস্ট মাসে আমি আপনাকে বলছি ওরা মুক্তিযোদ্ধার আগেনস্টে আছে, ওরা অ্যান্টি ইন্ডিয়া আছে, ওরা ইসলামিস্ট গ্রুপ মানে খুব জবরদস্ত ইসলামিক গ্রুপ, প্রো চায়না, অ্যান্টি ইসরায়েল, অ্যান্টি আমেরিকা। 45 to 50% লোক, তার মানে কি ওরা একটা অনেক বড় নম্বর আছে যেখানে বাংলাদেশের মধ্যে। আর এই ছেলেটা মনে হয় এই ঠিক অপোজিট গ্রুপে, যারা মুক্তিযোদ্ধা পছন্দ করে, যারা আপনার যারা আছেন যারা মডার্ন ছেলে আছে, আর ওরা পাকিস্তানকে ভালো পছন্দ করে না, রাইট? ভালোবাসে না ওরা, ও তাই জন্য এটা আপনার আউট হলো। এর সঙ্গে অনেকগুলো আপনি জিনিস দেখেন, অনেকগুলো জিনিস আপনারা দেখেছেন, দেখাচ্ছেন, রাইট? এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে দিনে যখন আপনার সঙ্গে কথা বলছি, যখন এই আপনার ডিজি আইএসপিআর কথা বললো, আর ওই ইউনুসের আপনি যদি লিঙ্ক করে দেন, তার মানে হলো কি আমাদের নর্থ ইস্ট নিয়ে একটা জিনিস হচ্ছে না। কথাটা হলো কি করে হবে, কি করে এই হামলাটা, এরা যৌথ হামলা যেটা চালাবে, এটা কি করে হবে? ওরা কি সামরিকভাবে আমাদের সঙ্গে সামরিক যুদ্ধ করবে, না ওরা আমাদের সঙ্গে প্রক্সি ওয়ার করবে, রাইট? তা আমার দেখুন, সামরিক যুদ্ধ করতে গেলে আপনাদের বাংলাদেশ আর্মি যত আছে, আপনার যতগুলো ডিভিশন আছে, আমার মনে হয় না ওরা আমাদের সাকসেসফুল হবে। তার মানে ওরা বর্ডার অ্যাক্টিভেট করতে পারে ম্যাক্সিমাম, কিন্তু ওরা কিছু করতে পারবে না, নাম্বার ওয়ান। ওদের কাছে অত সামরিক ক্ষমতা নেই। কিন্তু ওরা যদি এই প্রক্সি ওয়ার করে, তার মানে কি হলো, ওরা বর্ডার অ্যাক্টিভেট করে ওদের একটা ফর্ম ব্যাগস দিয়ে ওখান থেকে সন্ত্রাসবাদীদের যদি ঢুকে দেয় আমাদের কাছে, তাহলে একটা প্রবলেম তো আমাদের কাছে হবে। আমাদের বর্ডার যতগুলো ত্রিপুরা থেকে নিয়ে মেঘালয় থেকে মিজোরাম নিয়ে আপনার আসাম আমাদের স্যার, আমার এখানে একটা প্রশ্ন, এই যে মানে বর্ডারিং এরিয়াগুলোতে ইনফিলট্রেশনের একটা প্রবলেম তো আছেই, বাংলাদেশ থেকে ইনফিলট্রেট হচ্ছে, এটা একদম পরিষ্কার একটা ব্যাপার। এবং যদি আমরা এটাও দেখি, নর্থ ইস্টের যদি স্টেটগুলো দেখি, ওখানেও তো তাহলে ইনফিলট্রেশনের সিচুয়েশনটা তৈরি হয়েছে। এবারে আমরা জানি যে কনভেনশনাল ওয়ারফেয়ারে বাংলাদেশ, পাকিস্তানও পারেনি, বাংলাদেশ তো পারবে না, ওদের যা সামরিক শক্তি। অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এই প্রক্সি ওয়ার, আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে জামাতে ইসলামী সুপার অ্যাক্টিভ, আমরা জানি আনসারুল্লাহ বাংলা টিম সুপার অ্যাক্টিভ, হিজবুত তাহরির সুপার অ্যাক্টিভ। তাহলে তো এদের প্লেস করা লোকজন তো মানে যে কোনো রকম ভাবে ইনফিলট্রেট করে এখানে একটা নাশকতা তৈরি করতে, অলরেডি আপনার ডেভেলপ হয়ে গেছে। জামাত ইসলাম বাংলাদেশ অলরেডি, জামাত ইসলাম পাকিস্তানের সঙ্গে যৌথ হয়ে গেছে। হিজবুল মুজাহিদিন যেটা ছিল, ওরা জেএনকে, তো ওখানে ওদের কাছে টাইম নেই, ওরা চলে এসছে এখানে 100%। আপনাকে আমি বলছি, আর আপনি একটা ভুল, আপনি একটা আপনার অ্যাটেনশন আমি ড্র করে দিচ্ছি। আমাদের যে মায়ানমারে, বার্মায় বসে যারা আমাদের সন্ত্রাসবাদী সংগঠন ছিল, ওরাও বাংলাদেশে ঢুকেছে, ওদের মিটিং করা হচ্ছে। কে মিটিং করাচ্ছে? এটা ওয়াকুরুজ্জামান করাচ্ছেন, ডিজিএফআই করাচ্ছে না, ওদের যেটা আপনাদের যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, ওরা করাচ্ছে। ওদের যতগুলো আপনার অ্যাডভাইজারগুলো হচ্ছে, ওটা করে। এটা 100% আপনার জুলাই মাসে, আগস্ট মাসে এইটা অনেক বড় একটা জবরদস্ত কোঅর্ডিনেশন মিটিং হয়েছে কি ওরা কি করতে চায়। ওর মধ্যে পাকিস্তান আইএসআই লোক ছিল, তাই জন্য আপনার ডিজি আইএসপিআর বলছেন কি এটা ইস্ট দিকে আরম্ভ হবে।